জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছে, দেশবাসীর কাছে এটা এখন পরিষ্কার। জাতীয় সংসদে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জুলাই সনদ বাস্তবায়নে একেবারে প্রথম দিকেই মুলতবি প্রস্তাব এনে এই বিষয়টি বাস্তবায়নের জন্য যে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রথমে তা অস্বীকার করার চেষ্টা করা হয়েছে, পরে মুলতবি প্রস্তাব গ্রহণ করে 2 ঘন্টার আলোচনার সুযোগ দিয়ে ফলাফলবিহীনভাবেই সেটাকে টকড আউট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আলোচনা হলো কিন্তু কোনো সিদ্ধান্ত হলো না। এটা হচ্ছে জাতিকে দেখানো। কথা সংক্ষেপ হলো এই যে জাতির কাছে ক্ষমতাসীন সরকার জুলাই সনদ নিয়ে খানিকটা বিভ্রান্তি তৈরি করছে। আপনি এটাকে দ্বিচারিতাও বলতে পারেন, কিছুটা প্রতারণাও বলতে পারেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে 13ই নভেম্বর 2025-এ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছিলেন এবং সেই আদেশে সংবিধান সংস্কার পরিষদ শপথ নেওয়া এবং সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা ওই প্রেসিডেন্সিয়াল অর্ডারে আছে, সেটাকে স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে এটা হচ্ছে অন্তহীন একটা প্রতারণা। তো আমরা তো এখন বলতে পারি যে আপনারা পার্লামেন্টে দাঁড়িয়ে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মান মেনে কথা বলছেন, আবার 70% মানুষ ভোট দিয়ে গণভোটে 84টি সংস্কার প্রস্তাবের ব্যাপারে যে হাকে জয়যুক্ত করলো, সেই গণভোটের গণরায় তো আপনারা মানতে চান না। তো মাননীয় প্রধানমন্ত্রীও নিশ্চয়ই হাতে ভোট দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও দিয়েছেন, আইনমন্ত্রীও দিয়েছেন। হাতে ভোট দেওয়ার অর্থ কি? অর্থ হলো আপনি 84টি সংস্কারের বিষয়ে 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে আপনি হা বলেছেন। সেখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। নোট অফ ডিসেন্ট আছে ঐকমত্য কমিশনের ওই আলোচনায়, কিন্তু তার ভিত্তিতে প্রেসিডেন্সিয়াল অর্ডারে গণভোটে যে 4টি প্রশ্নের ভিত্তিতে ভোট হয়েছে, সেটা কিন্তু উইদাউট নোট অফ ডিসেন্ট। এখানে নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো যে আপনাদের নোট অফ ডিসেন্ট কেতাবে আছে, কিন্তু গণভোট ওটা খারিজ হয়ে গেছে। এই জন্য শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা জুলাই সনদ মানবো, কিন্তু একবারও বলেন না যে গণভোটের রায় মানবো, তা বলে না। জুলাই সনদ আর গণভোট ওনারা ডিফারেন্স করে জনগণের মধ্যে একটা প্রতারণা তৈরি করছেন। আমরা যখন প্রশ্ন করেছি পার্লামেন্টে, আমাদের লিডাররা বলেছেন যে আমরা সেই অক্টোবরের 17 তারিখে জুলাই সনদে স্বাক্ষর করেছি, নভেম্বরের 13 তারিখে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, নভেম্বরের 25 তারিখে গণভোটের অর্ডিন্যান্স জারি হয়েছে, 12ই ফেব্রুয়ারি 26-এ ইলেকশন হয়েছে। মাঝখানে প্রায় 4 মাস চলে গেছে। কোনোদিন তো বলেননি যে গণভোট বেআইনি, সংবিধান সংস্কার পরিষদ অবৈধ, রাষ্ট্রপতির আদেশ দেওয়ার কোনো এখতিয়ার। এতদিন কেন বলেননি? চুপ ছিলেন। যেই জিতে গিয়ে মেজরিটি নিয়ে চেয়ারে বসে গেছেন, তখন বলে এটা অন্তহীন প্রতারণার দলিল। তার অর্থ হচ্ছে যে মেজরিটি নেবেন, আর ওনাদের নোট অফ ডিসেন্ট সহকারে সাংবিধানিক সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে ওনারা সংবিধানে একটা বিল এনে ওনাদের মতো করে পাস করতে চান। আমরা তো মনে করি এটাই প্রতারণা, এটাই দ্বিচারিতা। যে আপনি ওয়াদা করেছেন গণভোট মানবেন, সে গণভোটের পক্ষে আপনারা হাতে ভোট দিতে বলেছেন, কিন্তু 4 মাসে কোনো বিরোধিতা করলেন, এখন বিরোধিতা করলেন। এটা জনগণ বুঝেছে। সেই জন্য সাংবাদিক বন্ধুরা যে প্রশ্ন 2টা করেছেন, তো প্রথম প্রশ্নের উত্তর এখানেই শেষ, যে আমরা জাতীয় সংসদেও আমাদের বিরোধী দল এই জুলাই সনদ ভিত্তিতে যে গণভোটটা হয়েছে, সে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা সরকারের কাছে এখনো সুযোগ আছে দাবি করছি। 7ই জুন থেকে বাজেট সেশন শুরু হবে। এই সেশনের মধ্যেই আপনি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, সেখানে সংবিধান সংস্কারের এই ঐক্যমতের বিষয়গুলো আলোচনায় আনুন, সেটা অনুমোদন করুন এবং আমাদের সংবিধানের তফসিলে আইন হিসেবে সেটাকে অন্তর্ভুক্ত করুন। তাহলেই এই সংকট সমাধান হবে। তা না হলে যে 70% মানুষ হাতে ভোট দিয়েছে, এটা যদি আপনারা না মানেন, তাহলে বিরোধী দল 11 দলের পক্ষে এই বিষয়কে আবার ওই 70% মানুষের কাছেই নিয়ে যেতে হবে আমাদের। ফলে আমরা একদিকে সংসদে, অপরদিকে রাজপথে আমাদের এই আন্দোলন কিন্তু আবার চলবে। সে আন্দোলন নিয়মতান্ত্রিক হবে, গঠনমূলক হবে। তবে আমরা মনে করি পার্লামেন্টই হচ্ছে সব বিতর্কের জায়গা। এই আন্দোলন, এই বিতর্ক রাজপথে ঠেলে না দিয়ে
এটা সংসদে এই সরকার নিষ্পত্তি করা উচিত। সংকট তৈরি করেছে বিএনপি, সমাধানও করতে হবে বিএনপিকে। বল এখন বিএনপির কোর্টে। আমি আগে বলেছি যে বল খেলতে যদি এখন বিএনপি ভুল করে, শর্ট দিতে ভুল করে, যদি ব্যাক পাস করে, তাহলে গোল কিন্তু নিজের দিকে ঢুকে যাবে। ভালো করেই খেলতে হবে, তাহলে জাতি আপনার পরে আস্থা রাখবে।